এই হলো সরকারি রাস্তা তৈরি করার নমুনা। কন্ট্রাক্টর ওই ভদ্রলোক বালু দিয়ে পাইলিং করেছে, তখন বলার পরে উনি কোনো কথা শোনেননি। জানি না ওনার কোথায় খুঁটির জোর। উনি আওয়ামী লীগের আমলেও কন্ট্রাক্টরই করতো এবং সেই কাজ এখনও করেছে। কারে ম্যানেজ করছে, কীভাবে ম্যানেজ করছে জানি না। এই দেখেন, সে একটা রাস্তার কি নমুনা। কোনো মতে জোড়াতালি দিয়ে চলে গেল। রাস্তার ইঞ্জিনিয়ার, সরকারি কোনো লোক, রোডস অ্যান্ড হাইওয়ে কাউকে কখনো দেখতে পাই নাই। কয়েকবার বলা হয়েছে যে আপনারা এই রাস্তায় ওদেরকে নিয়ে আসেন, একটু কথা বলি। কারোর সাথে আসেননি, পাইলিং দিছে নামমাত্র এবং বালু দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এই যে প্রত্যক্ষদর্শী আছে নিজাম হাওলাদার, নিজাম হাওলাদারের কাছে আমি কিছু প্রশ্ন করব, আশা করি উনি সে উত্তর দিবে। আচ্ছা, আপনি বলেন, এই যে রাস্তা পাইলিংটা ঠিকভাবে করা হয়েছে? না, এটা ঠিক মতো হয় নাই। উনি এখানে কি দিয়ে, বালু দিয়ে না মাটি দিয়ে পাইলিং করছে? একদম বালির শূন্যের উপরে, এটা কোনো স্থায়ী বলতে কিছু জিনিসই নেই। কোনো স্থায়ী বলতে কোনো জিনিস আর নেই। একটু জোরে বৃষ্টি নামলে সবই ধুয়ে নামিয়ে যাবে, সব দুই নেমে যাবে। তার মানে উনি যে এই নামায় যে একটু পাইলিং করছে, মাটির নিচে মোটেও যায় নাই, কোনো পেরির উপরে দিয়ে গেছে, পাইলিং কাইতেই ভরিয়ে গেছে। এটা কোনো রাস্তার মধ্যেই ভরে না, একমাত্র এটা মানুষের বোকা বানাই থুয়ে গেছে। আচ্ছা, আপনি কি এই রাস্তায় কোনো সরকারি লোককে কখনো দেখতে না, পাইছেন? আমি এনে কোনো ইঞ্জিনিয়ারও দেই নাই, কোনো এসো কেউ দেই নাই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক পুরাতন রাস্তা, প্রত্যক্ষদর্শী আরও দুই একজনকে যদি পাই, আমি এর একটা প্রতিবেদন তৈরি করব ইনশাআল্লাহ।